গুড মর্নিং স্টুডেন্টস। আবার তোমাদের সামনে হাজির হলাম আমি ফোর্স বা বল অধ্যায় নিয়ে। দ্বিতীয় অধ্যায়ে বল বলের অঙ্কগুলো বারবার বলছি যে বলের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা বারবার করবে, আর ক্লাসগুলো বারবার ফলো করবে, আর প্রশ্নটা বারবার পড়বে। ডেটায় কী বলছে সেই জিনিসগুলো ভালো করে লক্ষ্য করবে এবং এখানে কী চাওয়া হয়েছে সেটাও বারবার লক্ষ্য করবে এবং কোন সূত্রে পড়বে এটা তোমাদেরকে একটু লেখাপড়ি করতে হবে। একটু লেখাপড়ি না করলে কিন্তু কোন সূত্রে পড়ছে এটা তোমরা কিন্তু আনতে পারবে না। বুঝতে পারছো সেটা? লেখাপড়ি কোনো বিকল্প নাই। হ্যাঁ, আগে তোমাদের টিচারের উপর ডিপেন্ড করতে হবে, ঠিক আছে, কিন্তু এত বেশি না, নিজে লেখাপড়ি করো আগে। এখন আমরা দেখো এই অঙ্কটা একটু করি। প্রথমে কী বলছে? 100 গ্রাম ভরের একটি বস্তু ঘুমিয়ে হতে কী বলছে? ঘুমিয়ে হতে 49.5 মিটার পার সেকেন্ড বেগের উপরের দিকে নিক্ষেপ করা হলো। তা 190 মিটার উচ্চতায় ওঠার পর ভূমিতে পতিত হলো। এবার দেখো তো, বস্তুর উপরে ছুড়ে দেওয়ার 2 সেকেন্ড পর ওই গতিশক্তি কত হবে নির্ণয় করো। পতিত হওয়ার সময় ভূমি হতে 10 মিটার উচ্চতায় সি বিন্দুতে কোন প্রকার শক্তি বেশি হবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাবো। আমরা আগে এটা আমরা একটা ফিগারের ভিতরে নিয়ে আসি। দেখো তো, এখানে আবার কি বলছে? 100 গ্রাম ভরের একটি বস্তু, একটা বস্তু, এটা কত গ্রাম? 100 গ্রাম ভরের একটা বস্তু ঘুমিয়ে হতে, এটা হলো ঘুমিয়ে হতে এত মিটার পার সেকেন্ডে উপরের দিকে নিক্ষেপ করা হলো। উপরের দিকে নিক্ষেপ করছে, তাই 190 মিটার উচ্চতায় ওঠার পর ভূমিতে পেতে হবে। এখান থেকে এটা হলো ধরো বি, এটা কত? 190 মিটার। তার মানে এখান থেকে এটা পুরোটা হলো 190 মিটার। এটা বুঝতে পারছো সবাই? বস্তু উপরে ছুড়ে দেওয়ার 2 সেকেন্ড পর ওর গতিশক্তি কত নির্ণয় করে? পতিত হওয়ার সময় যখন সে নিচে পড়তেছে, হওয়ার সময় ভূমি হতে 100 মিটার উচ্চতায় সি বিন্দুতে, আমরা ধরে নিলাম এখান থেকে একটু 100 মিটার উচ্চতা। কতটুকু? এখান থেকে একটু 100 মিটার। 100 মিটার উচ্চতা কত? সি বিন্দু, ঠিক কিনা? ভূমি হতে 100 মিটার উচ্চতা সি বিন্দুতে কোন প্রকার শক্তি বেশি হবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাবো। দেখো তো, এখান থেকে যদি 100 হয় তাহলে একটু কত হবে? একটু কত? 90, ঠিক কিনা? তাহলে আমি ধরে নিলাম, ধরি এই যে এটা হলো এক্স, আর এখান থেকে এটা হলো এইচ। তাহলে এইচ সমান 100 নাকি? এইচ সমান 100, এক্স সমান 90, ঠিক আছে? তাহলে অঙ্কটা আমরা পুরোটা ডিটেলস একটা ফিগারের ভিতরে নিয়ে আসছি, তাই না? এখন আমরা অঙ্কটা করব। প্রথমে 1 নাম্বারটা খেয়াল করো, কি বলছে? বস্তু উপরে ছুড়ে দেওয়ার সময়, আমি আগে কিন্তু তোমাদেরকে এখানে দুটো জিনিস বলছি। একটা বস্তু যখন নিচ থেকে উপরের দিকে যাবে তখন তার অভিকর্ষের বিরুদ্ধে কাজ করে, তখন তার জি ত্বরণ কিন্তু মাইনাস হবে বা এ মাইনাস হবে। এ আর জি এই জিনিসটা তোমাদেরকে একটু অঙ্কের ভিতরে আমি একটু ডিসকাস করি। সবাই লক্ষ্য করো, একটা বস্তু যখন উপর থেকে নিচে পড়বে, উপর থেকে নিচে যখন একটা বস্তু পড়বে তখন তার জি হবে। জি হলে বা ত্বরণ হবে, তখন আমরা কি দেখেন একটা সূত্র, যেমন এখানে যদি আমরা লিখি ভি সমান ইউ প্লাস জিটি। এখানে ইউ প্লাস জিটি, জিটা কি লক্ষ্য করো? জিটা হচ্ছে ত্বরণ। আর যদি এটা এবার সোজাসুজি যাইতো, সোজাসুজি কোনো একটা বস্তু, এই বস্তুটা সোজা এদিকে খবর বসে, তখন আর ত্বরণ হতো এ। তখন আমরা কি লিখতাম? ভি সমান ইউ প্লাস এটি, এটা লিখতাম। এবার যদি আমার এটা উপরের দিকে যায় তখন এই ভি সমান ইউ মাইনাস জিটি হবে, তখন এই ত্বরণটা হবে মাইনাস এ। বুঝতে পারছো সবাই? তাহলে এখানে এ আর হলো জি। এখান থেকে তো ভি স্কোয়ার সমান ধরি ভি স্কোয়ার মাইনাস 2a 2gh, 2gh লিখি। আমরা যে এস লিখি, এস দূরত্ব বা সরল, এখানে এস আর এইচ হলো সেম কথা। হ্যাঁ, উচ্চতা, এখান থেকে একটু উচ্চতা হলো এইচ। এস এর জায়গায় আমি সেই এইচ লিখতে পারি, কারণ উচ্চতার ক্ষেত্রে আমরা কি করবো? তখন এইচ লিখবো।
তাহলে বিষয়টা লক্ষ্য করছো, যখন সমান্তরাল বরাবর একটা জিনিস একটা বস্তু অতিক্রম করতেছে তখন সেই ক্ষেত্রে আমাদের ত্বরণ হচ্ছে এ, তাই না? আর যদি আমরা উপর থেকে নিচে এরকম যদি দেখি তখন সেটা হচ্ছে জি, এবং এখান থেকে এটা দূরত্ব তখন আমরা ধরবো এইচ, আর এখান বরাবর যখন হবে তখন ধরবো সরল এস। বুঝতে পারছি বিষয়টা? তাহলে আমরা অঙ্কের ক্ষেত্রে অঙ্কে এবার চলে যাই, অঙ্কে চলে যাই। প্রত্যেকটা অঙ্কের সাথে আমি সবগুলো বিষয় তোমাদেরকে আলোচনা করে যাচ্ছি, তোমরা অবশ্যই বিষয়গুলো ভালো করে লক্ষ্য করবে। তাহলে এখন আমরা প্রথমে অঙ্কে গেলে বস্তুর উপরে ছুঁড়ে দেওয়ার 2 সেকেন্ড পর ওই গতিশক্তি কত হবে তা নির্ণয় করো। তো গতিশক্তিকে কি মতো প্রকাশ করা যায়? ই কে, তাই না? গতিশক্তি হলো ই কে। এখন আমরা এখানে কি দেওয়া আছে সেই বিষয়টা লক্ষ্য করি। দেওয়া আছে কি কি দেওয়া আছে? দেওয়া আছে কি কি? আমার এখানে বস্তু কিন্তু উপরের দিকে ছুঁড়ে দেওয়ার 2 সেকেন্ড পর ওর গতিশক্তি কত হবে আমার কি নির্ণয় করতে হবে? ই কে শোষণ হয়, এটা নির্ণয় করতে হবে। তাহলে আমার দেওয়া আছে কি, যখন একটা বস্তু আমি নিচ থেকে উপরের দিকে ছুড়ে দেবো, তাহলে এখানে আমাদের একটা বস্তু কি কি দেওয়া আছে? এ হতে একটা বস্তু এত বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো, তাহলে এখানে আদিবেগ ইউ সমান কত? 9.5 মিটার পার সেকেন্ড। তাহলে উপর দিকে যখন নিক্ষেপ করা, আমি আগে বলছি উপর দিকে কোনো একটা বস্তু যখন নিক্ষেপ করা হয় তখন সেই বস্তু একটা অবস্থানে যে একসময় নিচে নেমে আসে, তাহলে তার শেষ বেগ কত হবে? শেষ বেগ ভি সমান কত হবে? হ্যাঁ, তাই শেষ বেগ ভি সমান এটা আমার কিন্তু এখানে বের করা লাগবে। তাহলে এখানে আরেকটা হচ্ছে কি, যদি ই কে আমরা বের করতে চাই গতিশক্তি, তাহলে গতিশক্তির সূত্র আমরা কি লিখবো আগে বলো তো? ই কে সমান কি লিখবো? হাফ এম ভি স্কয়ার। দেখো তাহলে আমাদের ভি কিন্তু নাই, তাহলে ভি সমান আমরা কি লিখতে পারি? ইউ মাইনাস জিটি, রাইট? কেন বলো তো ইউ মাইনাস জিটি লিখবো? দেখো আমি এখান থেকে কিন্তু এখানে আসছি, আমার কিন্তু ভি দেওয়া নাই, তাহলে ভি বের করবো ইউ মাইনাস জিটি। ইউর মান কত বলো তো? এখানে কত ইউর মান? ই হলো 9.5 মিটার পার সেকেন্ড। এখানে 9.5 মিটার পার সেকেন্ড মাইনাস জি মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার গুণ সময় টি, এখানে সময় টি কত? 2 সেকেন্ড, কি হলো 2 সেকেন্ড। এটা আমার অঙ্কটা করে ভি এর মান বের করা লাগবে, অঙ্কটা করে ভি এর মান বের করা লাগবে। তাহলে আমরা লক্ষ্য করো এখানে 9.5 আমার কি বিয়ের, তাই না? তাহলে কি গতিশক্তি এখানে কি বলো তো? হাফ এম। এম কত? এত গ্রাম ভর। এই জায়গাটা এম সমান কত? এত গ্রাম হলে 100 গ্রাম। এটা কি করতে হবে? 100 ভাগ হলো 1000, ঠিক কিনা বলো? এত কেজি, তাহলে কত হবে? 0.1 কেজি। 0.1 কেজি। তাহলে এখানে লেখো 0.1 0.1 কেজি গুণ ভি কত? 9.9 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা আমরা করতে হবে ক্যালকুলেশন, তাই না? ক্যালকুলেশন করলে কি হয়? 0.1 গুণ কত আসে? 4.705। তো বুঝতে পারছি সবাই? তাহলে গতিশক্তি কত হবে? ক নম্বর শেষ? 4.7005 জুল। তাহলে আমাদের ক নম্বর অঙ্কটা যখনই শেষ হলো আমরা আবার দ্বিতীয় নম্বর চলে যাবো, তাই না? দ্বিতীয় নম্বরে চলে যাবো। এটা আমরা বুঝতে গেলি এই পাশে
দেখো তো এবার কি পতিত হওয়ার সময় ভূমি হতে, পতিত হওয়ার সময় ভূমি হতে তারপরে কি সি বিন্দু হতে, পতিত হওয়ার সময় ভূমি হতে 100 মিটার উচ্চতায় সি বিন্দুতে, তাহলে সি বিন্দুতে কোন প্রকার শক্তি বেশি হবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখা। এই জায়গাটা আমার দেখো তো এখানে সি বিন্দুতে আবার কী কী হবে, একবার হবে গতিশক্তি আর একবার হবে বিভব শক্তি, তাই না? সি বিন্দুতে আবার কী কী হবে এটা আমরা আগে লিখি। সি বিন্দুতে কী কী হবে সেটা আমরা আগে লিখি। সি বিন্দুতে গতি শক্তি কি হবে ই কে, আর সি বিন্দুতে বিভব শক্তি সময় কি এম জেইস, এটা কি হাফ এম, আগে তো অঙ্কে ভি স্কয়ার দিছিলাম এবং ভি ওয়ান স্কয়ার দিয়েছে, তাই না? সুবিধা হবে আমাদের মতো করতে। তাহলে এর ভিতরে অঙ্কে বলছে কি এর ভিতরে কোন প্রকার শক্তি আমাদের বেশি হবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও। বিষয়টা কি বুঝতে পারছো তোমরা? বুঝতে পারছো? তাহলে লক্ষ্য করো এখানে সি বিন্দু বিভব শক্তি ইপি এমজিএইচ আর সি বিন্দু গতিশক্তি ই কে হাফ এম ভি ওয়ান স্কয়ার। তাহলে আমরা ভি ওয়ানের মান বের করবো। এখানে এটা আমরা কি করি, এটাকে একটু মুছে ফেলি, তাই না? জায়গা নিতেছে না, আমরা মুছে ফেলি। এখন লক্ষ্য করো কী কী জিনিস আমার এখানে বের করতে হবে। প্রথম হলো আমার ভি ওয়ান স্কয়ার ইকুয়াল টু ভি স্কয়ার, এটা কোন দিকে পতিত হওয়ার সময় নিচ দিকে, তাহলে প্লাস 2g এইচ। তাহলে এখানে আমাদের কী কী দেওয়া আছে, জি1 কত, জি1 সমান 9.8 মিটার পার তরল, তাই না? আর ভূমি হতে 100 মিটার উচ্চতায়, তাহলে এখন এখানে তোমার এটা কিন্তু 0, এইচের জায়গায় আমরা এখানে এক্স আমরা এখন ধরছি এক্স, তো এক্স তাহলে বি স্কয়ার 2gx। দেখো তো এখানে এক্স কত 90 না, এক্স সমান 90। তাহলে এখানে দেখো তো এই জায়গাটা আমি যদি মানটা বসাই হাফ এম 2gx, তাহলে হাফ ইন্টু এম এর মান কত, বলো তো? এম সমান কত 100 গ্রাম। এটা কী করছিলাম বলো তো, 100 ভাগ 1000 তো কেজি, 0.1 কেজি। এখন এখানে 0.1 কেজি গুণ 2 জি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার গুণ এক্স এর মান কত 90। এটি ক্যালকুলেশন করে আমাদের একটা মান এখানে আসবে। কত আসবে বলো তো, 88.2 জুল এত আসবে। এবার সি বিন্দুতে কত শক্তি হলো ইপি সমান কী হবে তাহলে, এম এর মান কত, এম এর মান পাইছি 0.1 কেজি, জি মান কত 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এইচ কত বলো তো, এইচ কিন্তু 100, তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 98। তাহলে এখন দেখো তো এখানে কি ঘটনা ঘটছে, এখানে কোনটা বেশি, এটা বেশি, তাই না? তার মানে ইপি বেশি, তার মানে ইপি ফিজিক্যালের দাম কোনটা। প্রশ্নটা ছিল কি, পতিত হওয়ার সময় ভূমি হতে 100 মিটার উচ্চতায় সি বিন্দুতে কোন প্রকার শক্তি বেশি হবে গাণিতিক বিশ্লেষণের উপরে। তো তোমরা এখানে লিখবা যে বিভব শক্তির পরিমাণ বেশি হবে। কী হবে, বিভব শক্তির পরিমাণ বেশি হবে, বিভব শক্তি পরিমাণ কী হবে, বুঝতে পারছো সবাই? তাহলে শোনো, তোমরা আবার বলি মনোযোগ সহকারে অঙ্কগুলো বারবার দেখবে। আর আমরা এখানে যখন আলাপ করি বিভিন্ন কিছু কথা যখন বলি ক্লাসের ভিতরে, ওই জিনিসটা খুব ভালো করবে। ভালো করলে তুমি অবশ্যই ফিজিক্স অঙ্ক পারবে। এবং আমি একটা কথা বলি, আমার একটা স্টুডেন্ট বৃষ্টি, সে বলে ফিজিক্স ভালো পারে না, সে কিন্তু এখন অনেক ভালো পারে। বুঝতে পারছো? কিন্তু সেটা তোমাকেও বুঝতে হবে।
যে কীভাবে অঙ্কগুলো করবো। প্রথম হলো অঙ্কের ডেটা যেটা আছে সেটা ঠিকমতোভাবে আমরা এখানে লিখবো, সূত্রটা ফেলবো, কোনটা চাইছে সেটা আমি লক্ষ্য করবো। বুঝতে পারছো সবাই? তাহলে সবাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আবারও তোমাদের ক্লাস দিব, সেই ক্লাসগুলো ফলো করবে।